ব্লগে তোমাদের সাথে আমার দেখা। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটা কী হতে চলেছে টাইটেল, থাম্বনেল আর ইন্ট্রোটা দেখে হয়তো বুঝেই গেছো। চলো বেশি বক বক করবো না, টিকটক স্টাইলে চলো একটু রেডি হয়ে আসি। ফাইনালি রেডি হয়ে গেছি, আর আমাকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না। আর ঘরের অবস্থাটা তোমাদেরকে দেখাচ্ছি। মানে এই ঘরটায় না মানে অতটা লাইট নেই, তার জন্য মানে ছবিটাও ভালো আসে না। দেখো কীরকম একটা কালো কালো লাগছে। চলো ঘরের অবস্থাটা দেখাই, তারপরে বাড়ি থেকে বেরিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো দেখতে থাকো, আগের কিছু ক্লিপ আছে সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। পরে ঘরের অবস্থাটা দেখো কী করেছি। আমরা বাঙালি বস, আমাদের চুল শুকানোর জন্য হ্যান্ড ড্রায়ার লাগে না, আমাদের এই ফ্যানই যথেষ্ট। ফাইনালি রুমের থেকে বেরিয়ে পড়েছি, আর দেখো রাস্তায় কতটা রোদ্দুর। আর আমাদের ট্রেন আছে, কটায় ট্রেন আছে? 2:35-এ ট্রেন আছে। তো আমরা কোথায় যাচ্ছি সেটা ওর মুখ থেকেই শুনলাম। তাই আমরা কোথায় যাচ্ছি বল? বর্গভীমা মন্দির, তমলুক সতীপীঠ আছে, ওইখানটায় যাচ্ছি বর্গভীমা মন্দিরে। আর আমরা এখন রাস্তা দিয়ে দৌড়াচ্ছি গাইস। তো চলো স্টেশনে গিয়ে কথা হচ্ছে। আর রাস্তায় এরকম গাড়ি দেখলে কে কে মুখ দেখো সেটা আমাকে অবশ্যই জানিও। দেখো আমরা স্টেশনে চলে এসেছি, স্টেশনে এসে ট্রেন 10 মিনিট লেট করেছে গাইস, তাহলে আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে আসলেই পারতাম। দেখো ট্রেনটাও চলে এসেছি, আমরা ট্রেনেও উঠে পড়েছি। আর দেখো প্রাকৃতিক দৃশ্যটা এত সুন্দর লাগছিল, মানে কি বলবো। আর আমরা কে কে এসছি তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। এটা আমার ভাগ্নি, বড়দি, বড় জামাইবু, এটা ঠাকুমা, আর এই দেখো আমি। চলো তো বন্ধুরা, তোমাদেরকে তো আসল কথাটাই বলা হয়নি যে সতীর 51 অংশের মধ্যে এটা হচ্ছে এক অংশ। সেটি হচ্ছে এখানে সতীর সেই বুড়ো আঙুলটা পড়েছিল, তা সেইখানেই যাচ্ছি। তোমরা ব্লগটা অবশ্যই দেখতে থাকো। আমরা ট্রেন থেকে নেমে পড়েছি, এখন এখান থেকে টোটো ধরবো। টোটো করে সতীপীঠ সেই বর্গভীমায় ওই মন্দিরটায় যাব। আমরা অলরেডি চলে এসেছি সেই জায়গাটায়। চলো টোটো করে যাই, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তোমাদের জন্য ভিডিওটা করা। তো দেখতে থাকো ভিডিওটা। একটুখানি রাস্তা, 15 টাকা টোটো ভাড়া। আমি যদি একা আসতাম না তাহলে হেঁটে হেঁটেই চলে যেতাম। খালি এই লোকটার জন্য আমাদের টোটো করে যেতে হচ্ছে। আমাকে এমনিতে নেই, অমনি আছে, বুঝলা, কথা আছে। তুই কিছু বলবি? ওনার লস হচ্ছে, উনি কমেন্ট করবে কি করে? ইনি আমাদের স্পন্সর, ইনি আমাদের স্পন্সর। বল 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 বল। তোমার কি বলা নাকে তো বসছি। চলো গাইস, আমরা মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গাইস, আমরা তো মন্দিরে এসে পড়েছি, কিন্তু এত বাবার ভক্তদের সঙ্গে দেখা হয়ে যাবে সেটা কখনো ভাবতে পারিনি। দেখো কিছু হয়তো শোনাও যাচ্ছে না। চলো মন্দিরের ভেতরে ঢোকা যাক, আর তোমাদের মন্দিরটা বাইরে থেকে দেখিয়ে দিই। সত্যি বন্ধুরা, এত বাবার ভক্তদের সঙ্গে দেখা হয়ে যাবে কখনোই ভাবতে পারিনি। আর মন্দিরের ভেতরে একটু বসেছিলাম, কারণ প্রচুর লাইন ছিল পুজো দেওয়ার জন্য। আর তোমরা দেখে নাও কতটা ঘুরে ঘুরে লাইনটা। এই লাইনে প্রায় দাঁড়িয়ে আছি, আধ ঘন্টা হয়ে গেছে, প্রায় 30 মিনিট হয়ে গেল এই লাইনেই দাঁড়িয়ে আছি। তো গাইস, এই লাইনে দাঁড়িয়ে লাইন দিয়ে এত বড় পরীক্ষা দিয়ে মায়ের পুজোটা দেওয়া কমপ্লিট করে ফেলবো। আর দেখো তোমরাও দেখতে থাকো ভিডিওটা, না দেখলে হয়তো বুঝতেও পারবে না। আর তোমরা ভিডিও দেখলে একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইকই আমাদের মতো ছোট ছোট ইউজারদের ভিডিও করার জন্য আরো আগ্রহী করে তুলবে। আর তোমরা এই পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটার একটা মাহাত্ম্য আছে গাইস। এইখানে আসলে নাকি এই পুকুরটার জল ছোঁয়া মানে সৌভাগ্যর ব্যাপার। আর এই সিঁড়িগুলো দেখতে পাচ্ছ, সিঁড়িগুলো এত পিছল হচ্ছিল, মানে কি বলবো। আর সেই মাহাত্ম্যর কথাটা বলি, ওই পুকুরটায় নাকি কেউ যেন একটা মানে মরা শোল মাছ এনে পুকুরে ফেলে দিয়েছিল।
গেছিল। তারপরে মরা শোল মাছটা নাকি জ্যান্ত হয়ে গেছিলো। তারপর থেকেই মায়ের পুজোতে শোল মাছের ভোগ দেওয়া হয়। আর ওইখানে দেখতে পেলে একটা বিয়ে হচ্ছিল, তোমরা হয়তো কেউ খেয়ালই করনি। আর এই বকবক করতে করতে দেখো মন্দির থেকে অলরেডি বেরিয়ে পড়েছি। তারপরে ওইখান থেকে টোটো ধরলাম। গাইস কিচ্ছু নেই ওখানে খাওয়ার জন্য, কিচ্ছু নেই। আর টোটোওয়ালা দেখো আমাদের মাঝ রাস্তায় এনে নামিয়ে দিয়েছে। তারপরে ওখান থেকে বাস ধরলাম, বাসে করে এখন বাড়ি ফিরবো। তোমরা যারা যারা যাবে গাইস তারা অবশ্যই বাড়ি থেকে মুড়ি বিস্কুট খাওয়ার জন্য অবশ্যই নিয়ে যেও। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু অবশ্যই ভুলো না। আর আমরা এখন খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। মানে এত টায়ার্ড হয়ে গেছি কি বলবো। ভিডিওটা শেষ করার আগে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি গাইস। দেখো আমি এত লম্বা যে ঘন্টাটাই নাবল পাচ্ছি না, তাই দেখো সবাই হাসাহাসি করছিল, সবাই আমার দিকেই তাকিয়েছিল। আর কিছু রিলস করেছি গাইস, সেগুলো আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে। আমি ইনস্টাগ্রাম আইডিটা মেনশন করে দিচ্ছি। আর তোমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না গাইস। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।